রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন। ডেপুটি ইলেকশন কমিশনার কিছুক্ষণের মধ্যে সিইসি জ্ঞানেশ কুমারও কলকাতায় এসে পৌঁছবেন। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর। জ্ঞানেশ কুমার সহ মোট 13 জনের টিম আসছে কলকাতায়। আজ, কাল এবং পরশু 3 দিন তারা কলকাতায় থাকবেন। একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। 9 তারিখ সকালে শহরে পাঁচতারা হোটেলে বৈঠক করবে কমিশন। 9 তারিখ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত 2 দফায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকছেন ডিজিপি, আইজি, ডিআইজি, সিপি এবং জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকরা। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যেই চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারও কলকাতায় আসছেন। বিধানসভা নির্বাচনের ভোট প্রস্তুতি এবং সেই ভোট প্রস্তুতি করতেই শহরে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সিইসি অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে প্রায় 13 সদস্যের টিম তারা কিন্তু আজ রাতের মধ্যেই এসে পৌঁছবে শহর কলকাতায়। এবং সোমবার এবং মঙ্গলবার 2 দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে শহরের একটি 5 তারা হোটেল। এবং সেই বৈঠকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যেমন বৈঠকে লিপ্ত হবেন, একই সঙ্গে কিন্তু তারা বৈঠক করবেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। সেখানে জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, বিভিন্ন পুলিশ কমিশনারেটের সিপিরা, এমনকি ডিজি এবং এডিজি পদমর্যাদা যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। শুধুমাত্র তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানরা রয়েছেন তাদের যে নোডাল অফিসার এখানে রয়েছে অর্থাৎ আইজি, সিআরপিএফ, তার সঙ্গেও কিন্তু বৈঠক হবে। আজকে আমরা দেখলাম যে রবিবার দুপুর থেকে কিন্তু তৎপরতা তুঙ্গে একেবারে সিও অফিসে, এবং আগামীকাল সকাল 10টায় প্রথম রাজনৈতিক দলগুলির সঙ্গে কিন্তু বৈঠকে বসবে এই ফুল বেঞ্চ। আচমকা পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। আমি সচেতনভাবে পদত্যাগ করেছি, সঠিক সময় না আসা পর্যন্ত কারণ গোপনে থাকবে, বিদায় বেলায় বললেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Sir, why did you resign? Wherever there is an entry, there is an exit. I have completed 1,200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought it was the right time for me to go to the exit. Sir, Mamata Banerjee claimed that there was political pressure on you and you were threatened. I heard you. What's your reaction to that, sir? There is no action, there is no reaction. But sir, it was suddenly, you were supposed to go to Darjeeling, but you went to Delhi. I went to Delhi and again we are going to Delhi. In spite of going to Darjeeling, you went to Delhi to resign. Why? I resigned from here, not in Delhi. I resigned from Calcutta itself. So what is the reason? The reason is, there is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. See, the fact remains that I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. সিভি আনন্দ বোসের পদত্যাগ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই প্রশ্ন তোলেন যে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ানো হলো কেন, একটা তদন্ত হবে নাকি? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো, একই সঙ্গে শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। একটা ছোট্ট এনকোয়ারি হয়ে যাক, তার তো 3 বছরের টার্মস ছিল। ধনখড়কে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? বাংলার গভর্নর ছিলেন, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি, এইটাই তো। তাকে দিয়ে আমায় কত গাল দিয়েছেন, আমার কত ফাইল আটকেছেন, আমার কত বিল আটকেছেন, কিন্তু তবুও একটা সৌজন্য আমি মেনটেন করতাম। যিনি আনন্দ বোস ছিলেন তার সাথে আমার এখনো কথা হয়নি সেভাবে। হঠাৎ করে ওনাকে সরালেন কেন? সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের
ABCD শেখানোর জন্য। উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। নমস্কার, আমি কোয়েল। আর এই মুহূর্তে আমি রয়েছি দুবাইতে। আমি গাড়িতে রয়েছি, ট্রাভেল করছি। আমার সঙ্গে আমার হাজব্যান্ড রয়েছে। খুব প্রয়োজন না হলে এই মুহূর্তে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য এখন আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হয়েছে। এবং এখন এই মুহূর্তে দুবাইয়ের রাস্তার যে ছবিটা রয়েছে সেটাই আমি সবার কাছে তুলে ধরতে চাইছি। রাস্তা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কিন্তু প্রায় পুরোটাই ফাঁকা। দুবাইয়ের রাস্তা এত ফাঁকা ইউজুয়ালি এই সময় থাকে না, কিন্তু পরিস্থিতির জন্যেই হোক আর ভীতির জন্যই হোক, যে কারণেই হোক না কেন, যেটা মনে হচ্ছে যে লোকজন কিন্তু এখন ঘর থেকে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বেরোচ্ছে না এবং ঘরেই অনেকে থাকার চেষ্টা করছে। সুপার মার্কেটে মূল্যবৃদ্ধি হয়েছে, তবে এখনো পর্যন্ত যে বড় সুপার মার্কেট চেনগুলো এখানে রয়েছে তারা কিন্তু খাবারের দাম এবং সাপ্লাই দুটোই স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমরা কিছুটা ভয় তো রয়েছি, এখনও ফিরবো কিনা দেশে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। এবং আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট খুলছে, ফ্লাইটস অ্যাভেলেবল হচ্ছে। হয়তো যদি পরিস্থিতি সেরকম দিকে যায় তাহলে আমাদেরকে ফেরার কথা চিন্তা ভাবনা করতে হবে। তবে এই মুহূর্তে সরকারের তরফ থেকে যা যা সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমি দাঁড়িয়ে রয়েছি দুবাই ফেস্টিভ্যাল সিটি মলে। দুবাইয়ের একটি অন্যতম জনপ্রিয় মল, এবং এই সময় অর্থাৎ উইকেন্ডে যেখানে ফেস্টিভ্যাল সিটি মল কানায় কানায় ভর্তি থাকে, কিন্তু এখন প্রায় বলা যেতে পারে জনশূন্য। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু মানুষজন আছেন, কিন্তু যে রকম ভিড় উইকেন্ডে দুবাইয়ের মলগুলিতে চোখে পড়ে এটি একটি বিরলতম দৃশ্য বলা যেতে পারে। কারণ এই ঘটনার দরুন প্রচুর মানুষজন কিন্তু এখন মল বা অন্যান্য যে এন্টারটেনমেন্টের জায়গা সেগুলো এড়িয়ে চলছেন। মলের ভেতরে ছবিটা যেরকম আপনাদের দেখালাম, এবার মলের বাইরের ছবিটাও দেখাই। আমাদের সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস্টিভ্যাল সিটি মলের ট্যাক্সি স্ট্যান্ড। আজকে উইকেন্ড এবং এই সময় প্রচুর মানুষ এখানে আসেন, তারা বিনোদনের জন্য আসেন, কেনাকাটি করতে আসেন, খাওয়া দাওয়া করতে আসেন, এবং এখানে ট্যাক্সিগুলো লাইন লেগে যায়। এখন যেটা দেখা যাচ্ছে যে সব ট্যাক্সি কিন্তু অলমোস্ট ফাঁকা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ প্যাসেঞ্জার সেরকম নেই বললেই চলে। আমি দাঁড়িয়ে রয়েছি বের সামনে, অর্থাৎ এই জায়গাটিকে বলা হয় বের। এবং যেহেতু এখন রমজান চলছে, প্রত্যেক দিন এখানে অন্যান্যবার যেটা হয় ড্রোন শো হয় এবং ফায়ার ওয়ার্ক হয়, এলাকাতেই হয়, এই এরিয়াতেই হয়। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি সেটার কথা মাথায় রেখে দুবাই গভর্নমেন্ট অনেক কিছুই আপাতত স্থগিত রেখেছে, অর্থাৎ বন্ধ রেখেছে। যেরকম ড্রোন শো, এখানে যেরকম অন্যান্যবার ড্রোন শো হয়, আজকে উইকেন্ড, স্পেশালি উইকেন্ডে আরও সুন্দরভাবে হয় ফায়ার ওয়ার্ক ডিসপ্লে, ড্রোন শো, সব কিছুই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।